সর্বনাশ হয়ে গেছে গো খুড়ো, সর্বনাশ হয়ে গেছে। আরে সাত সকালে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আমাদের রাজকুমারী কিরণমালাকে নাকি রাক্ষসী রানী কটকটি ধরে নিয়ে গিয়ে তারই মতো রাক্ষসী বানিয়ে দিচ্ছে। না না, তা কখনো হয় নাকি? কিরণমালা রাক্ষস মারবে, তাকে রাক্ষস বানাবে কি করে? কন্যে, ঝিনুকমালা প্রস্তুত। যাও নিয়ে এসো তাকে, আমার যুবরানীকে আমার সামনে নিয়ে এসো, যাও। আমার যুবরানীকে নিয়ে এসো, আমার যুবরানী, আমার যুবরানী, আমার যুবরানী হবে ঝিনুকমালা। চতুর্দিকে তাকে দিগ্বিজয় পাঠাবো আমি। মানুষের বাসস্থান ভেঙে চুরমার করে দেবে সে, সমস্ত পৃথিবীকে শ্মশান বানিয়ে দেবে সে, সমস্ত পৃথিবী রক্তে ভেসে যাবে, ভাসিয়ে দেবে সে। আমাকে রক্ষা করবে, আমার গোটা রাক্ষস কুলকে রক্ষা করবে আমার যুবরানী। কোটি কোটি বছর ধরে আমি হব ত্রিভুবনেশ্বরী, আমি রাজত্ব করব আর ও আমার সঙ্গে রাজত্ব করবে। কন্যে, আমার যুবরানী ঝিনুকমালা, আয় বাজা। সর্বনাশ, কি অমঙ্গলের চিহ্ন! খুড়ো, নিশ্চয়ই ঘোর অমঙ্গল ঘটতে চলেছে গো। এতদিন কিরণমালাই ছিল আমাদের শেষ আশা ভরসা। কিরণমালাকে যদি রাক্ষসী বানিয়ে দেয় তাহলে আমাদের পিঠে মাটি ছেড়ে পালাতে হবে, আমাদের পালাতে হবে।
আমি প্রস্তুত। আমি অভিষেকের জন্য প্রস্তুত। কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। সেই শর্তটা আপনাকে মানতে হবে রানীমা, না হলে অভিষেক হবে না। কি শর্ত? আপনি এনাদের সবাইকে মুক্ত করে দেবেন। মরে যাই, এখনো তো যুবরানী হোশ নিলা, এর মধ্যেই তোর এত রোয়া। মুক্তি আমি দেব বলেছি আমি, কিন্তু অভিষেকের পর। না রানীমা, অভিষেকের আগেই আপনাকে মুক্তি দিতে হবে, না হলে আমি নিজেকে অসাড় করে দেব। আর ওই হৃৎপিণ্ড আমার শরীরে স্থাপন করলেও কোনো কাজ করবে না। আমি একটা মন্ত্র জানি, এটা মাদারিদের মন্ত্র। আপনি যে ভয়ঙ্কর শয়তানের জন্ম দিতে চাইছেন, সে জন্মালেও আপনার কথা মতো কোনো কাজ করবে না রানীমা। কটকটি, ঝিনুকমালা কিন্তু ঠিকই বলছে। মাদারিরা কিন্তু অনেক গুপ্ত মন্ত্র জানে। বেশ, তোর শর্তই মেনে নিলাম আমি। বিটকেল, মুক্ত করে দাও এদের, বাঁধন খুলে দাও, কিন্তু পাহারায় রাখো। যাও বাবা, চলুন অভিষেকের প্রস্তুতি নিন। এসো কটকটি। মহারাজ, অভিষেকের সাথে সাথেই আপনারা মুক্ত হয়ে যাবেন। প্রস্তুত হন। কিরণ কিসের যেন একটা ইঙ্গিত দিতে চাইছে আমাকে। ও কি পালানোর কোনো উপায় পেয়েছে? কটকটি, হৃৎপিণ্ড প্রস্তুত। নাও আমার যুবরানীর শরীরে এই হৃদয় স্থাপন করো। রাজা রণজয়, রক্ষা করুন। আয়না বুড়ো, দাদা তোমরা মাদেরকে নিয়ে জেলে পাড়ায় যাও। মায়াপুরী, তুমি আমাদের একটা পথ করে দাও। মায়া আয়না দি, যতক্ষণ না তোমরা সবাই জেলে পাড়ায় পৌঁছচ্ছ, আমি মায়া আয়নার দ্বার রক্ষা করবো।